রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত নাকি মৃত? মৃত। আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন। নবী বেঁচে আছেন কবরে, এই কথা মিথ্যা। আর একটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এই, সমস্ত নবীগণ নিজ নিজ কবরের মধ্যে জীবিত আছেন শারীরিকভাবে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে জীবিত আছেন? শারীরিকভাবে। আল্লাহ পাক নবীগণকে শারীরিকভাবে পবিত্র কবরের মধ্যে জীবিত রেখেছেন। এটা হলো আমাদের সুন্নিদের আকীদা। আজ কিছু ভণ্ড শেখ বেরিয়েছে যারা বলে যে নবীগণ মরে মাটির সঙ্গে মিশে গেছে। বলে নাউজুবিল্লাহ। কি বলে? যে নবীগণ হলেন মৃত, জীবিত না, মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ। এটা চরম পর্যায়ের বেয়াদবি। কোন মুসলমান এই রকমের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে ব্যবহার করতে পারে না। বরং হাদিস দ্বারা এটাই প্রমাণিত যে নবীগণ নিজ নিজ কবরে জীবিত আছেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদের সামনে দলিল রাখছি কয়েকটি হাদিস। প্রথম হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, মিশকাত শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। মিশকাত শরীফ পেজ নম্বর 121 মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকীদা প্রকাশ করেছেন যে নবীদেরকে আল্লাহ পাক কবরে কি অবস্থায় রেখেছেন, জীবিত আছেন নাকি মৃত আছেন। নবী পাক নিজের আকীদা নিজের উম্মতের সামনে রেখেছেন, নিজের বিশ্বাস নিজের উম্মতের সামনে রেখেছেন যে হায়াতুন নবী নাকি মামাতুন নবী, জীবিত নাকি মৃত। নবী পাক মিশকাত শরীফ 121 নম্বর পেজের মধ্যে বললেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, আল্লাহ পাক এই মাটির উপরে হারাম করে দিয়েছেন, মাটি কোন নবীর দেহকে খেতে পারে না, বরং নবীগণ নিজ নিজ কবরে জীবিত আছেন এবং তাদেরকে আল্লাহ পাক রুজি দান করেন। বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? যেই নবীর আপনি কলমা পড়েছেন, যেই নবীর কলমা পড়ে মুসলমান হয়েছেন, যেই নবীর সুন্নতের উপরে আমল করার দাবি করেন, যেই নবীর হাদিসের উপরে আমল করার আপনি দাবিদার, সেই নবী বলছেন যে নবীগণ মৃত নন, নবীগণ নিজ নিজ কবরে জীবিত আছেন, তাদেরকে আল্লাহ পাক হায়াত দান করেছেন, তাদেরকে কবরের মধ্যে আল্লাহ পাক রুজি দেন। বলেন সুবহানাল্লাহ। তো নবী পাক নিজের আকীদা প্রকাশ করে দিলেন যে নবীদেরকে মুর্দা ভাবিও না, নবীগণ নিজ নিজ কবরে জীবিত আছেন। আর একটি সহিহ হাদিস মুসলিম শরীফ থেকে আপনাদের সামনে পেশ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, তো যাওয়ার সময় উনি কি দেখেছিলেন এ কথা নবী আলাইহিস সালাম সহিহ মুসলিমের সহিহ হাদিসের মধ্যে বলেছেন। নবী পাক বললেন, মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। নবী পাক বললেন, আমি মেরাজের রজনীতে যখন যাচ্ছিলাম আল্লাহ পাকের দর্শন করার জন্য, আল্লাহ পাকের দিদার করার জন্য, তখন মুসা নবীর কবরের নিকট দিয়ে আমি অতিক্রম করলাম। তো আমি কি দেখলাম? মুসা নবী নিজের কবরের মধ্যে নামাজ আদায় করছেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ আদায় করছেন। এটা কে বলছেন? আমাদের নবী। আর সহিহ হাদিস সহিহ মুসলিমের। আচ্ছা, নামাজ শরীর ব্যতীত মানুষ নামাজ পড়তে পারে? রূহ কি নামাজ আদায় করতে পারে? রূহ নামাজ আদায় করতে সক্ষম নয়। নামাজি হওয়ার জন্য শারীরিকভাবে জীবিত থাকতে হবে। নবী পাক বললেন যে মুসা নবীকে আমি দেখলাম নামাজরত অবস্থায় নামাজ আদায় করছিলেন। নবী পাক আকীদা প্রকাশ করে দিলেন যে নবীগণকে তোমরা মুর্দা ভাবিও না, তাদেরকে আল্লাহ পাক সাময়িক সময়ের জন্য মৃত্যু দান করেছেন, কিন্তু মৃত্যু হওয়ার পরে, ইন্তেকালের পরে আবার পুনরায় তাদের দেহের মধ্যে আল্লাহ পাক রূহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। রূহ দিয়ে দিয়েছেন। যখন রূহ আবার শরীরের মধ্যে প্রবেশ করে তো একজন মানুষ জীবিত হয়ে যায় শারীরিকভাবে। তো এই আকীদা, এটা আমাদের সুন্নতের বানাওয়াট আকীদা নয়। নবী পাক মুসলিমের হাদিসের মধ্যে বলছেন যে নবীগণ কবরের মধ্যে জীবিত। ইবনে মাজাহর হাদিসের মধ্যে বলছেন নবীগণ কবরে জীবিত।
মিশকাত সহ একাধিক হাদিসের মধ্যে আছে নবীগণ নিজ নিজ কবরের মধ্যে জীবিত, বলেন সুবহানাল্লাহ।